বন্ধুরা, রোজকার মতো আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটার কী নিয়ে হবে তা তোমরা টাইটেল আর ডেসক্রিপশান থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকের আমরা আলোচনা করব গিনিপিগের খাদ্য তালিকা নিয়ে বা গিনিপিগের ডায়েট নিয়ে। গিনিপিগ কী খেতে পছন্দ করে বা কী রকম খাবার খেলে কী রকম খাবার দিলে গিনিপিগ এর হেলথ খুব ভালো থাকবে, তারা বেশি দিন বাঁচবে, খুব ভালো ব্রিড করবে, ভালো বেশি পরিমাণে সুস্থ সবল বাচ্চা দেবে। তো কী খাবার দিলে সেগুলো হবে তাই নিয়ে আজকের আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা ভাবছে গিনিপিগ পুষবে, গিনিপিগ পুষে প্রচুর টাকা লাভ করবে, বা গিনিপিগ পালন করে তোমরা একটা মাসিক মোটামুটি ভালো টাকা আয় করবে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা গিনিপিগ পালন এবং ব্রিডিং নিয়ে A to Z সমস্ত তথ্য এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটা সম্পূর্ণ ফ্রি, এতে কোনো টাকা লাগে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তো বন্ধুরা, গিনিপিগের খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গিনিপিগের খাদ্য তালিকায় প্রধানত আসে ঘাস। গিনিপিগের খাদ্য তালিকায় 80% হচ্ছে ঘাস। তার মধ্যে প্রধান ঘাস হচ্ছে দূর্বা ঘাস। শুধু দূর্বা ঘাস নয়, তোমরা যে কোনো প্রকারের সবুজ ঘাস এদেরকে দিতে পারো। এদের খাদ্য তালিকার সর্বপ্রথমে থাকে ঘাস। এই ঘাস তোমাদের দিতে হবে 80%, বাকি পড়ে থাকলো 20%। 20%-এর মধ্যে 12% তোমাদের দিতে হবে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল। ফলমূল তোমরা বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল দিতে পারো, যেমন বাঁধাকপি পাতা, ফুলকপি, গাজর, বিনস। মূলোটা তোমরা দেবে না, মূলোর পাতাটা দেবে, মূলোটা দেবে না। মূলোর পাতা দিতে পারো। আর গরমকালে তো অবশ্যই তোমরা গিনিপিগ যেটা খুব ভালো খায় সেটা হচ্ছে শশা দিলে ওদের জলের ঘাটতি পূরণ হয়, কারণ শশাতে প্রচুর ফ্লুইডস থাকে, প্রচুর তরল থাকে। যেহেতু গিনিপিগ জল খায় না বললেই চলে, খুব কম জল খায়, তাই তোমরা গরমকালে শশা দেবে, তরমুজ দেবে, যেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে, দিলে এদের শরীরে জলের চাহিদাটা মিটে যায়। তো তোমরা শশা দিতে পারো, তরমুজ দিতে পারো, আপেল দিতে পারো। তবে আপেলের দানাটা তোমরা ফেলে দেবে, কারণ আপেলের দানায় টক্সিন থাকে, এতে ওদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমরা আপেল দিতে পারো, টমেটো দিতে পারো, তবে ভুলেও টমেটোর পাতা দিতে যাবে না, টমেটো দিতে পারো। টমেটোর দানাটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর তোমরা ওলকপি দিতে পারো, তোমরা বেগুন দিতে পারো। আসলে এরা সব কিছুই খেয়ে থাকে, এরা তৃণভোজী প্রাণী, এরা সব কিছুই খেয়ে থাকে। তবে মাটির তলার জিনিসগুলো বন্ধুরা অ্যাভয়েড করবে। মাটির তলার জিনিসগুলো দিলে এদের মৃত্যু হতে পারে, যেমন মূলো, পেঁয়াজ, রসুন, আদা। তারপরে তোমার মাটির তলায় যেসব জিনিসগুলো হয়ে থাকে, লাল আলু, এগুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আলু টালু এইসব দেবে না, এদের মৃত্যু হতে পারে। এদেরকে ভুলেও কোনো দিন চকলেট বা কোনো দিন চা, কফি এইসব তোমরা দেবে না। চকলেট দেবে না, কফি দেবে না, বা ওয়াইন বা মদ এইসব খাওয়ালে এদের মৃত্যু হতে পারে। অনেকে জানে না, উল্টোপাল্টা সব জিনিস দিয়ে দেয়, দিলে এদের তখন ভাবে যে কেন আমার গিনিপিগটা মরে গেল, তো এই কারণে মরে গিয়ে থাকে। তো যেটা বললাম যে গিনিপিগের প্রধান খাবার হচ্ছে ঘাস। 80% ঘাস দেবে, 12% তোমরা দেবে শাকসবজি ফলমূল, আর বাকি পড়ে থাকে 8% তোমরা দেবে বিভিন্ন ধরনের দানা জাতীয় বা ভুসি জাতীয় খাবার, যেমন গমের ভুসি, ভুট্টার ভুসি, ছোলার ভুসি, ধানের গুঁড়ো যেটাকে তুষ বলা হয়, ওটা আরও মিহি করে গুঁড়ো হয়, ওই দিতে পারো। গমের ভুসি, ছোলার ভুসি, ভুট্টার ভুসি বা বিভিন্ন রকমের মিলেট, এইসব জাতীয় খাবার ওদের খাদ্য তালিকায় রাখতে পারো। এটা ওদের 8% দেওয়া চলে। তো তোমরা এই সব ডায়েটগুলো যদি, আমি যেরকম বললাম, এই সব ডায়েটগুলো যদি তোমরা ফলো করো, এই সব ডায়েটগুলো যদি তোমরা প্রতিদিন গিনিপিগের খাদ্য তালিকায় রাখো, তাহলে আশা করি তোমাদের গিনিপিগ কখনোই অসুস্থ হবে না, খুব ভালো ডিম বাচ্চা খুব ভালো বাচ্চা তুলবে, এবং
ওদের হেলথ খুব ভালো থাকবে, ওদের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো খুবই মানে শক্ত সামর্থ্য, মোটাসোটা হবে, হেলদি বাচ্চা হবে। তো এই সব ডায়েটগুলো তোমরা দিতে পারো। তো ভিডিওটা আর বাড়াবো না, এই নিয়েই ভিডিওটা ছিল মেনলি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো টাটা, বাই বাই।